আসসালামু আলাইকুম মাই বিউটিফুল পিপলস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এইটা আমাদের ঈদের 4th ডের ভিডিও। আমরা চলে গিয়েছিলাম বিহারি ক্যাম্পে। এর আগেও আমি বিহারি ক্যাম্প নিয়ে আরেকটা ব্লগ দিয়েছিলাম, সেখানে আমি বিস্তারিত বলেছিলাম মুস্তাকিমের ডিটেলস, মুস্তাকিমের আদি পরিচয়, সব কিছু ডিটেলস বলেছিলাম। আজকে আর সেগুলো না বলি। আজকে আমরা সন্ধ্যার পরে হুট করে মাকে নিয়ে, বাসার সবাইকে নিয়ে মুস্তাকিমে চলে গেলাম। হঠাৎ করে আমাদের ইচ্ছা হচ্ছিল মুস্তাকিমের লুচি আর মগজ বোনা খাওয়ার। এটুকু বলে রেখে মুস্তাকিমের কাবাব কিন্তু অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী একটি খাবার। তো আমরা নিয়েছিলাম এখান থেকে বটি কাবাব, গরুর বটি কাবাব আর মগজ ফ্রাই আর লুচি। এখানে আরও অনেক আইটেমসের খাবার ছিল, কোয়েল ফ্রাই, কবুতর ফ্রাই, আরও অনেক কিছু ছিল। কিন্তু আমরা মূলত গিয়েছিলাম মগজ ফ্রাইটা আর লুচি খাওয়ার জন্যই, সাথে আমরা বটি কাবাবও নিয়েছিলাম। তো আমার কাছে সব সময়ই ভালো লাগে এখানকার মগজ বোনাটা। আজকে বটি কাবাব আমি ট্রাই করলাম, আর কখনো ট্রাই করিনি। আমার কাছে বটি কাবাবটা ভালো লাগে না, আমার কাছে সবসময় মগজ ফ্রাই ভালো লাগে। ইহানেরও মগজ ফ্রাই অনেক বেশি পছন্দ। অবশ্যই এটা কোনো হেলদি ফুড না, আমরা জানি এটা আনহেলদি ফুড, কিন্তু মাঝে মাঝে একটু সবাই মিলে আনহেলদি ফুডও ট্রাই করতে হয়। আসলে আমরা যা কিছুই খাচ্ছি সব কিছুতেই ভেজালে ভরপুর, কোনোটাই আমরা অ্যাকচুয়াল ভেজাল মুক্ত খাচ্ছি না, ভেজাল যুক্তই খাচ্ছি সব খাবারই। তো কেননা এখন আমরা যে দেশে বসবাস করছি, এখানে থাকতে হলে আমাদেরকে ভেজালের সাথে মিশেই থাকতে হবে। আমরা তো চাইলেই পারবো না সবসময় ঘরে বসে ঘরের ভাত ডাল খেয়েই বেঁচে থাকতে, আমাদেরকেও তো একটু বাইরের খাবার খেতে হবে। দ্যাটস ওয়াই বাইরের খাবার খেতে হলে একটু আনহেলদি ফুডও খেতে হবে, ট্রাই করতে হবে। যদিও মুস্তাকিমের খাবার আগে আরও অনেক বেশি নামকরা ছিল, এখনও অনেক নামকরা, কিন্তু আগের মতো এখন আর টেস্ট নেই। আগে টেস্ট আরও বেশি ভালো ছিল। তো মুস্তাকিম থেকে খাওয়া শেষ করি, সামনেই হচ্ছে ওদের এখানে আগুন পান থাকে। আমি জীবনে প্রথমবার যখন আগুন পান ট্রাই করেছিলাম, এখান থেকেই আমার শুরু হয়েছিল। এরপরে আরও বেশ কয়েকবার করেছি অন্যান্য জায়গায়। তো আজকে মাকে বাসা থেকেই বলে এনেছিলাম যে মা আজকে আপনাকে আগুন পান ট্রাই করবো। মা একটু ভয় পাচ্ছিল, তো মাকে অনেক সাহস দিয়ে আগুন পান ট্রাই করালাম। আর আমাদের সুমাইয়াকেও বলেছিলাম ওকেও আগুন পান ট্রাই করবো, কিন্তু ও মায়ের পান খাওয়া দেখেই যেই পরিমাণ ভয় পাচ্ছিল, ওকে দেখে তো ভয়ই লাগছিল। পরে ও দূরে সরে যাচ্ছিল খাবে না বলে, ওকে টেনে টুনে সামনে এনে কোনোভাবে ওর ভয় ভাঙিয়ে ওকে আগুন পান খাওয়ালাম। আর এরপরে হচ্ছে আমরা ট্রাই করলাম মিষ্টি পান। মিষ্টি পানটা শুরুতে অনেক মিষ্টি লাগছিল, কিন্তু আমার কাছে লাস্টের দিকটাতে অনেক বেশি মজা লাগছিল। তখন মনে হচ্ছিল যে আরেকটা সাথে করে নিয়ে আসলেই ভালো হতো, মুখে একটা আলাদা রকম টেস্ট। তো মেনলি আজকে আমরা মাকেই মুস্তাকিমের কাবাব ট্রাই করার জন্য নিয়ে আসছিলাম। তো মায়ের কাছেও মগজ ফ্রাইটা অনেক বেশি মজা লেগেছে, অনেক বেশি পছন্দ হয়েছে। এর আগেও একবার আমরা মায়ের জন্য বাসায় নিয়ে গিয়েছিলাম, কিন্তু বাসায় নিয়ে যেতে ওটার টেস্টটা আসলে ওরকম থাকে না, ঠান্ডা হয়ে যায়। এটার টেস্টটা এখানে বসে গরম গরম খেতে যেরকম লাগে, বাসায় নিতে ঠান্ডা টেস্টটা অ্যাকচুয়াল ওরকম থাকে না। এই জন্য মা এবার বাসায় বসে খেয়ে আসল মজাটা পায়নি, এবার এসে খেয়ে মার কাছে খুব বেশি ভালো লেগেছে। আর তারপরে এখান থেকে আগুন পান ট্রাই করেও মার অনেক বেশি ভালো লাগলো, একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। মা প্রথমে ভয় পেলেও পরে একদমই ভয় পায়নি, খুব বেশি এনজয় করেছে মাও। তো আমাদের ঈদের 4th দিনের সন্ধ্যাটা আমরা এভাবেই কাটালাম, সবাই মিলে বাইরে একটু ঘোরাঘুরি করে। তো আমি কিন্তু এখনও আনহেলদি ফুডই খাচ্ছি, আমি ভিডিওটা এডিট করছি আর চিপস খাচ্ছি। চিপস আমার অনেক বেশি পছন্দ, এটাও হেলদি না, কিন্তু করার কিছু নাই, সবসময় হেলদি ফুড খেয়েই থাকা যায় না, বাঁচা যায় না। অবশ্যই যারা অলওয়েজ হেলদি ফুড মেনটেন করেন তাদেরকে স্যালুট, আপনারা অনেক ভালো। আমিও হেলদি ফুড মেনটেন করি, আমি রাতে ভাত খাই না, কিন্তু এই যে রাত 2টার সময় উঠে ঠিকই চিপস খাই। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।